ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণের ১,৯১,০০,০০,০০০ টাকা দেওয়া হবে উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তায়। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা হয়েছে ৮ কোটি টাকা। হত্যা মামলায় সালাম মুর্শিদি ২, কামাল নাসের ৪, মেজবাউদ্দিন ৩ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে। ধাপে ধাপে সব ধরনের জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে বিইআরসি। দোহার নবাবগঞ্জ থানার হত্যা চেষ্টা মামলায় ৭ দিন রিমান্ডে সালমান এফ রহমান। এসআইজিপির গবেষণা ৫৩% ভোটারের মতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ২ বছর হওয়া উচিত। ৩৫ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৪৫৬ টাকা। ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি। ওই সময় হেলিকপ্টার থেকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে দাবি র্যাবের। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদেরকে জনগণের শাসক পরিচয় দেবে না, সেবক পরিচয় দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাচ্ছেন ৬ ডিআইজি। ইসরায়েলের আগ্রাসন থামাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছাত্র জনতার উপর হামলার অভিযোগের মামলায় কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর মধ্যস্থতায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার সড়ক অবরোধ প্রত্যাহার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই বলেছেন র্যাব। প্রথম টি-20-র ভেন্যু গোয়ালিয়রে বাংলাদেশ দল।